বিভিন্ন সকল ধরনের লোকে যাতে কিনতে পারে। এই তেল পাওয়া যাচ্ছে কেন? তেল সব লুকাই ফেলছে, লাইসেন্স প্যাকেটগুলো খুলে খোলাভাবে প্যাকেটের রেট থেকে জি স্যার এই তোমরা দাম কত? খেজুরের দাম কত? খেজুরের দাম কত? খেজুরের দাম কত? হ্যাঁ কত? মূল্য তালিকা আছে, মূল্য তালিকা লাগাই যান বুঝছেন না? দেখ মূল্য তালিকা লাগাই দিবে, আনলে কিন্তু ব্যাগ লই যাবে। এখন দিলাম এখন দিলাম মূল্য তালিকা লাগাই যান, খেজুরের গায়ে গায়ে সবগুলো মূল্য তালিকা লাগাই যান। উন্মুক্তস্থানে রাখতে হবে যাতে দেখা যায়। এটা আপনার ভিতরে আছে এইবার রাখা যাবে। মুরব্বী সুন্দর করে দিতাম, এটা আমার খুব পড়াশোনা দেখি 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 আমি হ্যাঁ আমরা দেখতে পেলাম মূল্য তালিকা দেখানোর জন্য প্রতিদিন কিছু বলা হচ্ছে। মূল্য তালিকা রাখবা চিনো? হ্যাঁ বলে দিলাম মূল্য তালিকা বেশি দাম বিক্রি করবে না, কথা বুঝছো? বেশি দাম বিক্রি করবে না। মানুষ রোজা রমজানের সময় অনেক কম দামে বিক্রি করে বিদেশে, একমাত্র বাংলাদেশ যেখানে দাম বাড়ে না, এগুলি করবে না, ঠিক আছে? আরও আছে চট্টগ্রাম জেলা প্রশাসক ভোক্তা পর্যায়ে যে বাজারগুলোতে আসলে তারা মূল্য পরিদর্শন করছেন। আপনার এটা তো নাম করা দোকান, কি দাম ছেড়ে দিয়ে যাচ্ছেন এখানে, এখানে বলা হচ্ছে পরবর্তীতে সেটি সবাই আসছে, সবাই আসছে, আপনি সুন্দর করে ini daerah
দেখে বিক্রি করছে দেখি হ্যাঁ সোয়াবিন কত করে হ্যাঁ 190 তোমাদের ওই যে এমনি জিজ্ঞাসা করতে কার কই বোতল কই হ্যাঁ কে দিছে এটা কে দিছে কার কার কারা কারা আচ্ছা তুমি আসো ঠিক আছে প্রত্যেকে আসো তো এখনো না হয়নি এখন দেবে তো দেখো এই আপনি থাকেন আপনার তেলগুলো একটু আগে আনলাম যে কই চোখে কিছু স্যাম্পল নিয়ে যাবে স্যাম্পল নিয়ে যাবে ঠিক আছে স্যাম্পল নিয়ে এটা ল্যাব টেস্ট করতে হবে একটা বোতলে দিলে একটা ছোট বোতলে দাও আমরা দেখি এই তোমার মজুদ দিবে এখন মজুদদার বেশি করে পড়ে গেল এই এরে কই টিস্যু আছে টিস্যু বক্সের সাথে রাখুন একটা টিস্যু বক্স কিনে এটা দুইটাই দেন এটা আপনি যা পাই রমজানের মতো মানুষের মাইনে ফেলবে দাও আমরা নেই এটার অবস্থা কি দেখি কোন হোটেলে নেই বলেন তো কোন হোটেলে নেই এই কই আপনাদের অল্প অল্প করে দিবে আল্লাহ অল্প অল্প এটা থেকে অল্প দিয়ে দেন অল্প দিয়ে দেন আপনারা গোডাউন ওইটা শর্ট আউট করেন আমি দিচ্ছি আপনাকে পতেঙ্গা যেতে হবে একটা ছবি নিবেন জান ভাই একটা ছবি তুমি কোথায়
ভাইয়া একটু আগে এই ছেলেটা কই ভোক্তার পর্যায়ে আসলে অসহনীয় না হয়ে উঠছে। ভাইয়া এক পাশে যান না। কাছ থেকে নিশ্চয় এখানে এই যে আজ বাজারে বাজারে সিটি কর্পোরেশন আবুল কায়ের কে আছে এখানে চট্টগ্রাম জেলা প্রশাসন আবুল কায়ের দিকে আছে ঠিক আছে তোমাদের এখানে বোতল কই একজন আছে নাম্বার লাগবে ডিটেলস লিখে আমার কাছে তোমাদের এই তোমাদের ছাড়া আর কারো কাছে নেই ঢুকেন একজন এদিকে আসো না আমরা এই যে কয়েকদিন যাব রোজা আসার সাথে সাথে উদ্যোগের মার্কেট থেকে উদ্ধার হয়ে গেছে এই যে রোজা রমজান আসলে দাম বাড়িয়ে দেয় একমাত্র বাংলাদেশ যেখানে এই কাজগুলো করা হয় কাজে আজকে আমরা এখানে যৌথভাবে আমরা সিটি কর্পোরেশন জেলা প্রশাসনের সম্মানিত এবং অন্যান্য মনিটরিং সেল সবাই আমরা আজকে এখানে আমরা দেখতে চাচ্ছি কোন জায়গায় আমাদেরকে একজন বলেছে তারা সাতকানি স্টোরের কথা বলেছে সেখান থেকে তারা এনে বিক্রি করছে আমরা মূল জায়গায় যেতে চাই পতেঙ্গাতে আমরা শুনেছি তাদের যে গোডাউনগুলো আছে সেখান থেকে স্টক করে রেখেছে এবং এখানে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে দাম কমাতে হবে এটার কোনো বিকল্প নেই সাধারণ মানুষের দুর্ভোগ কোনো ক্রমে গ্রহণ করা হবে না আমরা ব্যবসায়ীদের বারবার বলছি যে বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে যদি আপনি এখন যান দাম এরা কমায় রোজার সময় একমাত্র বাংলাদেশ তারা এখানে এসব গোডাউন স্টক করে দামগুলো বাড়িয়ে দেয় কাজে আমরা মনে করি যে তাদেরকে অবশ্যই যে সাধারণ মানুষের পাশে থাকবে অসহায়দের মাঝে এবং এই যে রোজা রমজানের মাসে সেটা শুধুমাত্র ধরেন এই যে আজকে যখনকে হেল্প করলাম সেটা আল্লাহর কাছেও তারা পাবে এই জিনিসটা তারা ভয় করছে না ধর্মীয়ভাবে আজকে যে রমজান মাস একটা রোজার মাস সংযমের মাস সিয়ামের মাস এইটাও তারা ভুলে গেছে মেয়র আর জেলা এখন আছে মানে আমরা 40 এরা আছে গ্রুপের কি আছে বলখালী এবং উত্তরের যে সোনেশ্বরী রাঙ্গুনিয়া এবং চারশোর বেশি
অভিযান তারা পরিচালনা করেন। জেলা প্রশাসক পরিদর্শন হ্যাঁ, পেঁয়াজ কেমন? আপনাদের রেট কেমন? ঠিক আছে, রেট ঠিক আছে? একটা রেট চার্ট দিয়ে দিয়ে রেখে। আছে? Thank you, এই তো আপনাদের তো আছে। বেশি বেশি আকার দেশি কত? দেশি পেঁয়াজ, রসুন চাই না। শুনেন, রোজার মাসে যত হবে রোজার মাসে মানুষ যাতে একটু হাইট পারে খুব অসহায় জন্য চালাতে ঠিক মতো হাইট পারি প্রায় আমরা 40-এর অধিক আশা করি সাতখানে স্টোর কই সরকারের স্টোরটা কই আদার স্টোর এই দুটোতে যেতে হবে। মোহাম্মদকে দেখাতে দিনে আমি কারণ তারা বলছেন যে আসলে রমজানের আগে যে পণ্যগুলো নিয়ন্ত্রণের বাইরে সে পণ্যগুলোর নিয়ন্ত্রণে আনার জন্য মূলত এই অভিযান। বেশি বেতারদের তো মানুষ বেশি আসছে কিনা দেখো Bindi tan dalam masa bindi dan bindi media susah nggak apa. চ্যানেল চেঞ্জ করতে হবে আর অন্য জায়গায় বিজি মনে হচ্ছে রোল চলে না রে রোল আর দেখো এটা কি আমার ভাই তোমার ভাই ভুলে গেছি তো এটা বেশি বলতে হবে না যাতে সহনীয় পর্যায়ে আনা হয় এ ব্যাপারে আমরা ব্যবসায়ীদেরকে বলছি এবং এখানে কোনো রেড চার্ট নেই। রেড চার্ট আমরা বলছি প্রত্যেকটা জায়গায় যাতে রেড চার্ট দেওয়া হয় এবং আমাদের এখানে ডিসি মহোদয় ওনার ম্যাজিস্ট্রেট এখানে আছে যে কোনো সময় যে কোনো জরিমানা এবং তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের যদি কোনো ধরনের অসঙ্গতি আমরা দেখি কার্য হবে। আমরা আগামীকাল সমস্ত ব্যবসায়ীদেরকে আমরা ডাকছি যারা এই সাহেব এবং ওনার ওই যে
সমস্ত ওই যে তেলের ব্যবসায়ী যারা আছে, আমরা সবাইকে ডেকে তাদের এই যে দাম বাড়ানো টেস্ট দিছে, টেস্টের রিপোর্টগুলো এখনো দেখাতে পারিনি। গরু তো অনেক গেল না মশলা তুলে ফেলেছি ও রিয়াদ ভাই খালি ব্যাগ ব্যাগ আইতে মামলা না হয় হাইবে লেগে গেল মামলা না আর তো জীবন মিলাই দিয়ে বেঞ্জি ঘরে যাবেন দোকানে যাইবে না কৃষ্ণ দিয়ে দিয়ে বেঞ্জি কিন্তু হাত দিয়ে বেঞ্জি কৃষ্ণ আর রেখে দিতে যাবে বুঝা আর এলইডি ভাঙে নি আর তো দিয়ে বেঞ্জি বেঞ্জি কিন্তু আর এত সহজ ফিজ নাকি হ্যাঁ আগাড়ি আগাড়ি সাধারণ মানুষের চুলের কারণে $90 টাকা দাম বেশি তখন বলি চনারটা একটু রেট কমান আরো রোজা তো রোজার মাসে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি জনগণকে আপনারা এই যে আজকে দুর্ভোগ জনগণের খেতে পারছে না অন্তত পক্ষে রোজার মাসে তারা যদি কিছু খেতে পারে সেরি খেতে পারে ইফতার করতে পারে যে রেট আছে তার থেকে আরো কমিয়ে আপনারা বিক্রি করবেন দেখবেন ইউকা ভালো থাকবে পড়াকালও ভালো থাকবে এখানে বাংলাদেশের বাইরে যে সমস্ত এরা কিন্তু ভর্তুকি দিয়ে বিক্রি করে না আমরা একমাত্র বাংলাদেশ রোজা আসলে আমরা দাম বাড়ি যদি না হয় এবং আপনারা সবসময় শহরের পর্যায়ে রাখবেন আমরা চাই যে মানুষের জন্য মানুষকে এগিয়ে আসতে হবে। আপনার ঘরে তো সবাই আছে এটার বাইরের মানুষের সেটা আমার বলার কথা আমাদের ব্যবসা ধ্বংস হয়ে গেছে আমাদের শুধু আমাদের আমরা কিছু ব্যবসা আমরা সবাই ব্যাংকের দেনা হয়ে গেছে এই যে আমাদের লাইন ভাটিয়ে টাকা দিচ্ছে না এই স্কেলটার জন্য স্কেলটা বলে লাটনে টাকা দিয়ে না হয়ে যায় অনেক প্রবলেম আছে এই স্কেলটা আমাদের কোনো দরকার নেই সারা বাংলাদেশে আড়াইশো করে বাংলাদেশের না কোনো নাই আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবেন কিন্তু জনগণকে আপনাদের আপনি তো আপনার এইগুলির জন্য ওনারা সিটার মধ্যে মোটারা গেছে আমাদের ব্যবসা আমাদের কলা কাটা গেছে আপনারা
আপনারা যেটা করবেন, যেটা বলছেন সেগুলো কমার্স মিনিস্টারের সাথে আমি কথা বলবো, ওই যে বশির সাহেবের সাথে, ওনার যে সচিব আছে সচিবের সাথে কথা বলবো, ডিউলেটার যেগুলো আমি দিব উনি দিবেন। আমি চাই যে আপনাদের যে প্রবলেমটা সেটা আমি সলভ করার চেষ্টা করবো, কিন্তু মানুষ সহনীয় করতে। ঠিক আছে, কেমন এগুলো আসে করতে গিয়ে তাদের নেতৃত্বে কিন্তু অভিযোগ শুরু হয়েছে রমজানের রাত্রে দ্বিতীয় যাচ্ছে আমরা বলে আমাদের জেলা প্রশাসক এবং মেয়র মহোদয়ের কিন্তু আমরা আজকে আমাদের যে বাজারের এই সংকট থেকে আমাদের আজকে আমরা যদি দেখি যে কোনো উপায় বের করতে না পারি তাহলে আমরা ব্যবস্থা নেব। এবং আরেকটা কথা আমাদের কলকাতা উপজেলা এবং মহানগরী সার্ভিস সার্কেলে আগামী চলে মাসে আমার পাশে যৌথভাবে আজকে অভিযান দিচ্ছেন। এটা আসলে রমজান মাস, রোজার মাস, সিয়ামের মাস, আমরা দেখতে পাচ্ছি ভোজ্যতেল বাজার থেকে উঠা হয়ে গেছে এবং বাইরে আমরা কিছু কিছু জায়গায় অনেক দামে বিক্রি করা হচ্ছে, যার কারণে আমরা আজকে এখানে এসেছি। এখানে কারা মজুদদার আছে এবং এভাবে আমরা কিছু আমরা ধরেছিল, তো আমরা আসল জায়গায় যারা মূল যারা মালিক তাদেরকে আমরা সার্কিট হাউসে সকাল 11টায় তাদেরকে আমরা মিটিং রেখেছি এবং তাদেরকে আমরা বলবো যে মার্কেট অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য যদি সেটা তারা ইচ্ছে করে এই কাজটা করে থাকে তাহলে অবশ্য আইনের পর্যায়ে যেতে থাকবে এবং হয়তো বা আইনগত ব্যবস্থা নেবে। তেলের পাশাপাশি আমরা দেখলাম চালের বাজারও আমাদের ক্ষেত্রে মাছ মাংস প্রতিটি জায়গায় আমরা আজকে দেখছি। দেখুন আমরা এখানে আমাদের রেড চার্ট আছে, তবে আমরা সব জায়গায় দেখুন এনশিওর করতে চাই যাতে রেড চার্ট দেওয়া হয় এবং রেড চার্ট না থাকলে অবশ্যই এটা একটা আইনগত ব্যবস্থার দিকে যাবে। আমি সব জায়গায় এটা দেখছি যে তারা এখানে যেমন আছে সব জায়গায় রেড চার্টটা জায়গায় থাকে, এটাও আপনারা মনিটরিং করেন যাতে রেড চার্টটা রাখা হয়। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমাদের ভাই আমরা আজকে যেটা মানুষ যেটা বেশ কয়েকদিন ধরে ভোজ্যতেল বাজার থেকে উদ্ধার হয়ে গেছে এবং যেগুলো বিক্রি হচ্ছে প্রায় 180 টাকা 200 টাকার উপরে চলে গেছে এবং সেই কারণে আজকে আমরা এখানে এসেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাওয়া যাচ্ছে আমরা তারাও সেখানে যে তেলগুলি আছে আমরা ল্যাব টেস্টের জন্য অলরেডি এগুলো আমরা নিয়েছি, আমরা পরীক্ষা করে দেখবো আদৌ এগুলি কিন্তু ভোজ্যতেল কিনা। কারণ আমরা আজকে যে রমজান মাস, রোজার মাস, সিয়ামের মাস, আমরা মনে করি যে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং আমরা এই জন্য বারবার এটা করছি। আমরা দেখেছি বাংলাদেশের বাইরে যে
ধর্মীয় রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা জায়গায় ভর্তুকি দিয়ে বিক্রি করা হয় এবং সেটাকে তারা একটা সোয়াবের ইয়া হিসাবে মাথায় নেয়। তো একমাত্র আমাদের দেশ বাংলাদেশ আমরা দেখি যে এটা রোজা আসলে কেন জানি সমস্ত ব্যবসায়ীর একটা অস্থির হয়ে যায়, এই রোজার মাসে যাতে পুরো বছরের ইনকাম করার জন্য তারা পাগল হয়ে যায়। কাজে আমরা এটা মনিটরিং করছি এবং আমাদের এই মনিটরিং আজকে এখানে থাকবে না, সবসময় থাকবে এবং আমরা আশা করছি আগামীকাল তাদেরকে নিয়ে আমরা বসবো। আমরা ডিসি মহোদয় সহ অন্যান্য যারা ওই যে ব্যবসায়ীরা আছে, তেলের ব্যবসায়ী যারা আছে, উৎপাদনকারী যারা আছে এবং যারা এখানে ইম্পোর্ট করছে তাদের সাথে আমরা বসে অবশ্যই তারা যাতে অনতি বিলম্বে এটা বাজারজাত করে এবং দাম কমিয়ে আনে এই ব্যাপারে আমরা শক্তভাবে এটা আমরা একটা অ্যাকশন প্ল্যান আমরা অবশ্যই নেব। বন্দর এবং এই যে এনপিআর বলছে তারা গতবার এবারে ভিডিও তারপরেও তারা এটাই বলছি যে আমাদের দেশ একমাত্র দেশ, তারা চায় যে রাতারাতি আরো বেশি ধনী হয়ে যেতে। কাজে আমরা চাই আগামীকাল তাদের সাথে বসবো। আজকে যেটা আমরা এটা ওয়াচ করেছি, আমরা সরজমিনে এসেছি যাতে এই কথাগুলো তাদেরকে আমরা বলতে পারি যে সরজমিনে এসে আমরা কোথাও কিন্তু তেল পাইনি। কাজে আমরা মনে করছি তারা তেলগুলো কোথাও সরিয়ে রেখেছে এবং কোথায় সরিয়ে রেখেছে এগুলো কিন্তু ইন্টেলিজেন্স আমাদেরকে দিচ্ছে। এটা না যে আমরা জানি না, আমরা কিন্তু স্পষ্টভাবে তাদেরকে বলতে চাই এগুলো আমরা জানি কোথায় তেল তারা রেখেছে এবং সেটা যদি আমরা প্র্যাকটিক্যালি গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু আইনের গতিতে চলবে এবং আমরা অবশ্যই অ্যাকশন প্ল্যান আমরা তৈরি করে রেখেছি। আগামীকাল আমরা তাদের সাথে বসে তাদেরকে আমরা বলবো যাতে তারা সহনীয় পর্যায়ে নিয়ে আসে এবং বাজারজাত করে এবং এই জিনিসগুলো অ্যাভেলেবিলিটি বাড়িয়ে দেয়। পণ্যের দাম বৃদ্ধি নিয়ে এবং কেউ যদি পায়কারা করে বা সিন্ডিকেট করে এবং যেটা বললো যে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা বন্দরের খবর নিয়ে দেখলাম যে গত বছরের তুলনায় আরো 4% বেশি তেল এসেছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি পরিমাণ ফোর্স রেডি রাখবেন অভিযান পরিচালনার জন্য? অ্যাকশন প্ল্যানটা কি হবে? মানে উৎপাদন করতে অভিযান না করে আসলে সুফল পাওয়া যাবে? আমাদের কাছে অভিযোগ এসছে যে বাজারে তো আমরা তারপরে আজকে যে আমরা অভিযানটা নেমেছি এটা মূলত একটা কষণাটি ক্যাম্পেইন। আগামীকাল বুধবার পরে যদি দেখি যে তারপরও যে বাজারে সহনীয় পর্যায়ে নেই তাহলে আমরা এটা লফুল অ্যাকশন নেব। আর আমরা গতকাল থেকে আজকে এই পর্যন্ত মোট 45টা অভিযান করা হয়েছে যাতে পণ্য সামগ্রী সাধারণ জনতার ক্রয় ক্ষমতার ক্ষেত্রে রাখা হয়। আমরা মহানগরী এবং চট্টগ্রাম জেলাটাকে 21টা সার্কেলে ভাগ করেছি। এই রোজার মাসে আমরা 400 অভিযান করব। আগামী দিন থেকে বিভিন্ন স্পটে 6টা স্পটে 480 টাকা 680 টাকা করে গরুর মাংস বিক্রি হবে জেলা প্রশাসনের থেকে এবং ডিম বিক্রি হবে 115 টাকা ডজন এবং চিনি বিক্রি হবে। তারপরেও আমাদের বলেছেন যে আমরা আগামী দিন বসবো এটা কোনোভাবেই যাতে একটা মধ্যস্বত্বভোগীরা বাজারের তেল সংকট তৈরি করতে না পারে অথবা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিতে না পারে, সেজন্য আমরা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন যৌথ উদ্যোগে আমরা ভাইব্রেন্ট আছি। আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ক্ষেত্রে সব ধরনের কর্মসূচি রাখতে চাই। মজুদ কোন জায়গায় ওই জায়গায় যেটা কালকে আমরা ডাকছি আরেকটা জিনিস যেটা যে বর্তমান লাইসেন্সের মধ্যে বলছি কালকে আমরা তাদেরকে ডাকছি মেইন যারা উৎপাদনকারী অথবা যারা ইম্পোর্টার তারা বন্দরের সাথে কথা হবে যাতে এরকম কোনো লাইটার না রাখে। কালকে আমরা বন্দরের কাউকে আমরা ডাকবো, বন্দর চেয়ারম্যানকে হয়তো আমরা ডাকবো, বন্দরের যিনি দায়িত্বে আছেন এটা মনিটরিং করছে তাকেও আপনারা কালকে ডাকবেন। সেও তাদের থাকে সার্কিট হাউসে ডাইরেক্টর অপারেশন ওনাকেও ডাকবেন এবং এই সংশ্লিষ্ট আমাদের যে কর্মকর্তারা আছে বিভিন্ন লাইটারের মজুদ হিসাবে থাকবেন শুধু বন্দর না অন্য যারা কর্মকর্তা যারা আছে যারা আমরা সাউন্ড ডিস্টার্ব করছি অভিযান সম্পর্কে একটু বলেন। মানে ওটা ব্যক্তিগত থেকে আপনারা পাবেন বলছেন সারা বলছেন হচ্ছে যে প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। বিশেষ করে এটা সবচেয়ে বেশি দরকার ইফতারের সময়, রোজার সময়, আপনার ধরেন সেহরির সময় মানুষ যেটা তেল তো একদম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে 1 নম্বরে আসে। আজ এই ভোজ্য তেল আজকে বাজার থেকে দেওয়া হয়ে গেছে। তো সোফার আমরা যেটা খবর নিয়েছি ভোজ্য তেল প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এবং সেগুলো আছে
তারা বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছে এবং আমরা চাই যে এগুলো বাজারজাত করা হোক এবং মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া হোক এবং যাতে করে দামগুলো কমে আসে, কারণ এগুলো ডিমান্ড যখন বেড়ে যাবে দাম অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তো এটা যাতে না হয় এবং আমরা কালকে তাদেরকে ডেকেছি, সিটি কর্পোরেশন এবং এই যে জেলা প্রশাসনের মধ্যে আমরা কালকে তাদেরকে ডেকে তাদের সাথে কথা বলবো। যদি তারা আমাদের কথাতে বাজারজাত না করে যদি তারা আরও এই ধরনের করতে থাকে, অবশ্য আইনের গতিতে চলবে। অন্যান্য পণ্যের সরবরাহ কেমন দেখছেন? আমরা এখানে দেখেছি বেশ ভালো আছে এবং তারা অনেকটা রেট অনেক সহনীয় পর্যায়ে আছে। আমি মনে করছি পেঁয়াজ, রসুন, অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো যেগুলো ডাল বিভিন্ন ধরনের আপনি দেখেছেন। কাজে আমার মনে হয় এবং সেখানে আমাদের অনেক জায়গায় রেড চার্ট আছে, কোনো জায়গায় রেড চার্ট নেই, সেখানে বলে দেওয়া হয়েছে যে রেড চার্টগুলো অবশ্যই যাতে থাকে এবং এটা যদি রেড চার্ট না থাকে সেখানেও ম্যাজিস্ট্রেটরা আছে, তাদেরকে হয়তো পানিশমেন্ট, জরিমানা বিভিন্ন ধরনের করতে হবে। মাসে আমাদের স্পেশাল অভিযান চলছে। আমরা চট্টগ্রাম জেলাকে 21টা সার্কেলে ভাগ করেছি, মোটামুটি 6টা এবং 15টা উপজেলায় 15টা। তো কাল থেকে আজ পর্যন্ত আমরা 45 অভিযান হয়েছে। রোজার মাসে 400 অভিযান করবো। আর বাজারে যাতে তেলের সংকট যাতে কোনোভাবেই, ভোজ্য তেলের সংকট যাতে কোনোভাবে তৈরি করা হবে না পারে, সেটা কিন্তু সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা। আমরা কোনোভাবেই যাতে বাজারজাত করানো হয় তেলগুলি, তেল নিয়েই মূলত আমাদের অভিযোগ আসছে, অভিযোগ আসছে। আমরা এই মুহূর্তে গ্রুপে ডাকবো কালকে এবং এই বিষয়ে আজকে মোটামুটি আমরা একটা কষনারি ক্যাম্পেইন চালাচ্ছি। কালকে তাদের সঙ্গে বসবো। যদি তারা বাজারে তেল না ছাড়ে তাহলে আমরা পরের দিন থেকে আমরা আইনগত ব্যবস্থায় যাব। এখানে যারা বিক্রেতা তারা বলছে যে আমদানিকারকরাই আসলে মূলত তাদেরকে তেল দিচ্ছে না, সেই বিষয়টা তারা আমরা আমদানিকারকদেরকে কালকে দেখেছি এবং এখানে যারা রেড চার্ট না রাখছে তাদের কিন্তু আপনার পর্যায়ক্রমে জরিমানা চলছে। আপনার হয়তো এখানে আছেন কিন্তু আমাদের ফাইন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইন করছে। তো আমরা আপনাদের সহযোগিতা কামনা করি যাতে আমাদের মানুষের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে থেকে সাধারণ মানুষের, সেজন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা মাংসের বাজারে মোবাইল ফোন করবো, কাঁচা বাজারে মোবাইল ফোন করবো, কাপড়ের দোকানে মোবাইল ফোন করবো। প্রত্যেকটা জায়গায় আমাদের নিশ্চিত ক্যাম্পেইন চলবে। রাস্তা ওদিকে বের হয়ে যাবে। বলেন দেখি কালকে আপনারা 2 জন প্রতিনিধি আসবেন সার্কুলার জায়গায়, 2 জন আরো বাড়াই আসেন। তেলের জন্য তেল আলাদা হয়েছে, আলাদা আমাদের গণ্যভোগ পণ্য সংকট না, সকল সর্বজনীন একমাত্র সোয়াবিন সংকট, তাও মিল মালিকের কারণে। মিল মালিক সংকট সরকার বন্ধ করেছে। ঠিক আছে, পণ্যের মামসের বাই পার্টির সাহেব আমরা ট্রেডিং ব্যবসায়ী, উনি তো আর মিল মালিক না। তার জায়গা থেকে কোনো মেকানিজম হচ্ছে উনি হচ্ছে ট্রেডিং ব্যবসায়ী, কিন্তু আপনার সরবরাহ হচ্ছে মিল থেকে সরবরাহ আছে। উনি মনে হয় কালকে আমাদের প্রতিনিধি যাবে। ভেরি ইম্পর্টেন্ট। পাঁচজন আসবেন। ভোজ্য তেলের আমাদের মেনলি ভোজ্য তেল, সবগুলো কন্ট্রোল আছে। আপনি আসেন, ওটার দরকার হলে আপনাদের ভোজ্য তেল যারা এখানে কন্ট্রোল যারা আছে তাদেরকে নিয়ে আসেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। পুলিশ স্টেশন দাও না
আপনার কাতর মাছ আমরা দেখেছি শুধুমাত্র তারা কি অবস্থা এখন তারা রাতারাতি বড়লোক হওয়ার জন্য বিশেষ করে এখানে নাম বলতে হচ্ছে সেখানে মিউজিক গ্রুপের নাম আসছে সিটি গ্রুপের নাম আসছে আবু সাইড গ্রুপের নাম আসছে এখানে যারা ট্রেডার্স আছে তারাই বলছে যে বাটারফ্লাই গ্রুপ এই আসলে সেখানে তারা তৈরি করে রেখেছে অবশ্যই তাদেরকে জবাবদাহিতার আওতায় আসতে হবে কারণ আমরা এখানে মানুষের জন্য আজকে মানুষের যাতে কোনো দুর্ভোগ না হয়, মানুষ যাতে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তারা যাতে কম দামে পেতে পারে সুলভ মূল্যে, এটা এনশিওর করার দায়িত্ব নগরের একজন অভিভাবক হিসাবে, সেবক হিসাবে, নগর পিতা হিসাবে দায়িত্ব, পাশাপাশি জেলা প্রশাসন ওনার ম্যাজিস্ট্রেট যেটা আছে এটা ওনারও দায়িত্ব এবং আমরা দুইজনে মিলে এই জন্য বাজার মনিটরিং করছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা এই ধরনের এই ধরনের যারা কাজ করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে আমরা বোঝাতে চেষ্টা করব, তারা যদি বুঝতে চেষ্টা না করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এখন শুনতে পেলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাজেদ হোসেন এবং জেলা প্রশাসকের তাদের যে উদ্যোগ, তারা বলছেন যে কোনো সিন্ডিকেট তারা করতে দেবেন না এবং কোনো সিন্ডিকেটের কারণে যদি ফসলের দ্রব্যমূল্য যদি বেড়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা এগুলো চট্টগ্রামের ঠাকুরগঞ্জ থেকে জেলা সর্বশেষ প্রথমবারের মতো সেটিতে অভিযান চালাচ্ছেন জেলা প্রশাসন এবং তারা বলছেন যে ভোজ্য তেলের বাজারে যে সংকট এবং অনুসন্ধান করতে আসলে মাঠে নেমেছেন এবং মাঠের সেটি তারা বলছেন যে আগামীকালকে তারা এখানকার চট্টগ্রামের যে ব্যবসায়ী আছেন সেই ব্যবসায়ী বৈঠকও বসবেন এবং তারা বলছেন বৈঠকের পর আসলে তারা কঠিন কোনো নির্দেশনা সেই ব্যবসায়ীদেরকে দিবেন এবং সেই ক্ষেত্রে কী করণীয় সেই বিষয়ে আমরা একটু মেয়র বাজারে যে দেখলাম যে প্রায় উঠা হয়ে গেছে বলার পরে গ্রামে কঠোর
জেলা প্রশাসক এবং সিটি অধিকারী তারা আজকে সভা করে আগামীকালকে আজকে পরিদর্শনের পরে আগামীকালকে সভা করে তারা যে সমস্ত শিক্ষকদেরকে কঠোর বার্তা দেবেন তারা ঠিক কী পরিমাণ আমদানি করেছেন সেই তথ্য তারা সংগ্রহ করবেন এবং বাজারে কী পরিমাণ ছেড়েছেন সেটির তথ্য বা হিসেব তারা দেবেন এবং তাদেরকে সেটি যদি যেতে ব্যর্থ হন তাহলে কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটা সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামের দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার ইচ্ছা করে তারা সিন্ডিকেট করে এটা যাতে মূল্য বাড়িয়ে দেওয়ার জন্য রমজান মাস যেখানে মূল্য কমানোর জন্য এটা করা হচ্ছে বলে আমরা মনে করছি এবং আমরা মনে করছি জনগণকে যে কোনো ব্যাপারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য আমরা অবশ্যই বদ্ধপরিকর যে কোনো সিদ্ধান্ত নিতে এবং সেখানে যদি অ্যাকশন প্ল্যান করতে হয় আইনগত ব্যবস্থা নিতে হয় সেটা এখন পর্যন্ত এখানে এই দোকানে এখন মূল্য তালিকা না থাকে প্রায় 70,000 টাকার মতো অবশ্যই সবাই মিলে ফলের দোকান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জায়গায় আমাদের রেট চার্জ করে দিয়েছি এবং তাদেরকে বলে দিয়েছি যে রেট চার্জ লাগিয়ে রাখে যাদের কাছে রেট চার্জ থাকবে না তাদেরকে অবশ্যই আমরা বলেছি যে জরিমানা করবো এবং ফলের দোকানটা প্রত্যেকটা জায়গায় এটা মনিটরিংয়ের আওতায় থাকবে এবং আমরা চাই যে রমজান মাস মানুষ আজকে খুব অসহায় তারা যাতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকে এই ব্যাপারে আমরা অবশ্যই অ্যাকশন প্ল্যান করে আমরা এটা বলবো মেয়রের অফিস এমনকি যারা দিয়েছেন সহযোগিতা করতে তারা বাজার তদারকি নেমেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ পরবর্তীতে আর কোনো তথ্য থাকলে আমরা জানাবো। অনেক দুর্দান্ত কাভারেজ আপনার এই কাভারেজে 2000 ভোট পাচ্ছেন কেন রে মোবাইল চাকরি করলে লাইভে বন্ধু সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে এবং এই খাতুনগঞ্জকেই বলা হয় ভোগ্যপণ্যের দাম ওঠানামার কারিগর এবং এই জায়গাটাতেই সিন্ডিকেট এবং যত ধরনের মজুদ সব কিন্তু এই জায়গাটাতেই করা হয়। এই মজুদ যেন ভেঙে ফেলা যায়, সিন্ডিকেট ভেঙে ফেলা যায়, সেই জন্য এই প্রথম বলা যেতে পারে কোনো সিটি মেয়র পুরো জেলা প্রশাসক প্রথম সরাসরি এই বাজার পরিদর্শন এসেছেন এবং তারা এসে যে জিনিসটি দেখেছেন সেটা হচ্ছে তেলের একটি সংকট তারা দেখেছেন। কারণ তারা যে বিষয়টি দেখেছেন যে তেল আমদানি বাড়লেও বাজারে কিন্তু তেল নেই, সেই বিষয়টা কিন্তু জেলা প্রশাসক এবং সিটি মেয়র দুজনেই দেখেছেন। আমরা একটু এই বিষয়ে কথা বলবো। তেলের বিষয়ে আসলে কি দেখবেন বাজার পরিদর্শন? আমরা যদি ভোট নিয়ে দেখলাম তারা প্রচুর পরিমাণে ভোজ্য তেল আমদানি করেছে আর তারা বাজারজাত করেনি। কোনো একটা জায়গায় তারা বন্দরের লাইটরের জাহাজ কিংবা অন্য কোনো জায়গায় তারা সেগুলো রেখে দিয়েছে এবং আমরা সেটা ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা মনে করছি যে অন্যদিকে তারা যদি সাপ্লাই না বাড়ায় তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় কোনো ছাড় দেওয়া যাবে না। জনগণের সুবিধার জন্য যা যা করার সেটা আমরা জেলা প্রশাসন আমরা ইনশাল্লাহ আমরা জেলা প্রশাসককেও দেখছি পরিদর্শন তিনি আছেন, তাকে জানতে চাইব অভিযান পরিকল্পনা কীভাবে সাজালেন।